আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডমিশন ক্যান্ডিডেট 2025, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি তোমাদের আদিল ভাইয়া উপস্থিত হলাম আরও একটি ইংলিশের ম্যারাথন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আজকে আমাদের টপমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো এবং আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে, মেইন টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তোমরা যেন ভালো করতে পারো, কারণ গ্রামার, ইংলিশ গ্রামারের ভিতরে তো আসলে সেরকম ভ্যারিয়েশন নাই, সব জায়গাতেই কিন্তু ওই ঘুরে ফিরে দেখা যায় সব কিছুই গ্রামারগুলো কিন্তু সেমভাবেই আসতেছে, শুধুমাত্র ডিফিকাল্টির যে লেভেলটা, এই লেভেলটা কোথাও আপ কোথাও ডাউন, জাস্ট এতটুকুই কিন্তু পার্থক্য। আদার্স সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। ইংলিশ গ্রামারের যে বেসিক যে জায়গাগুলো আছে এবং অ্যাডভান্স আছে, বেসিক অ্যাডভান্স মিলিয়ে কিন্তু তোমাদের আসলে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আসতেছে। তো তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং তোমরা ক্লিয়ারলি সবকিছু শুনতে পারতেছো কিনা সবাই একটু তোমরা জানিয়ে দাও, এবং ঝটপট তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তোমরা জানিয়ে দাও। এর আগেও আমরা কিন্তু একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, রাইট? সেই ম্যারাথন ক্লাসে আমরা যেই রুলসগুলো বা হচ্ছে যেই গ্রামারগুলো আমরা পড়েছিলাম সেগুলোকে আজকে আমরা রিপিট করবো না। আজকে তোমাদের এইখানে যে ম্যারাথনে তোমাদের আগামী নেক্সট 2 or 3 আওয়ার্স তোমরা যা কিছুই পড়বে না কেন, আমরা আগে যে ক্লাসে পড়ছি, আমাদের যে 6 ঘন্টার ম্যারাথনটা ছিল, সেটা কিন্তু আমরা এখানে রিপিট করবো না। সো আজকে একদম ব্রাঞ্চ নিউ তোমাদের জন্য কিছু টেকনিক নিয়ে এসেছি, তোমাদের কিছু ফর্মুলা, কিছু গ্রামার ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো বারবার ওখান থেকে প্রশ্ন হচ্ছে, সেই জায়গা থেকে প্রশ্ন নিয়ে এসেছে। এবং তোমরা হয়তোবা লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে যখন পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদেরকে কিন্তু আমি কোশ্চেন সলভটা যে দিয়েছিলাম, সেখানে তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম যে আসলে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিভিন্ন বই, তারপরে হচ্ছে বিভিন্ন ডিকশনারি, ওইগুলো থেকে একদম হুবহু গ্রামারের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো কিন্তু ডিরেক্ট তুলে দিচ্ছে। হ্যাঁ, সেই সেন্টেন্সগুলো ডিরেক্ট তুলে দিয়ে তারপরে কিন্তু আসলে এখান থেকে গ্রামার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো করতেছে টেক্সট বইয়ের বাহিরেও। সো আজকে আমি তোমাদের এখানে যে এক্সাম্পলগুলো নিয়েছি, এগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে সেই ইন্টারন্যাশনাল বইগুলো থেকে উদাহরণগুলোকে কালেক্ট করেছি, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা উদাহরণ যেগুলো এখানে আছে, প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখলে বুঝতে পারবা যে প্রত্যেকটা উদাহরণেই এগুলো গতানুগতিক আমাদের যে দেশীয় বইগুলো আছে সেগুলোতে কিন্তু তোমরা পাবা না। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে তোমরা ঝটপট শেয়ার করে দাও, কারণ তোমরা যদি আজকের ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমরা আজকের ক্লাসের যে এই ইফেক্টিভ পিডিএফটা, ঠিক আছে, প্রায় 100 স্লাইডের যে একটা পিডিএফ, এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকের ক্লাসের ফর্মুলাটা কেমন? ফার্স্ট, মোটামুটি ইম্পর্টেন্ট যে 30টা আমি রুলস রেখেছি, বা 30টা যে তোমাদের রিভিউ, গ্রামার সাইটগুলো যে রিভিউ রেখেছি, সেগুলোর সিস্টেমটা হচ্ছে এরকম। ফার্স্ট, এরকম আমি একটা সেন্টেন্স রেখেছি, সেই সেন্টেন্সটাতে কি মিস্টেক আছে তোমরা এই মিস্টেকটা খুঁজে বের করার চেষ্টা করবা। তোমরা জাস্ট পড়বা, পড়ার পরে দেখবা যে আসলে তোমাদেরকে এখানে আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড সময় দেবো। তোমরা গ্রামার কোনো মিস্টেক আছে কিনা বা ওয়ার্ড চয়েসের কোনো মিস্টেক আছে কিনা, এই মিস্টেকটা তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবা। সেকেন্ডলি, আমি তোমাদেরকে হচ্ছে এটা ধরাই দেবো এবং গ্রামার যে পার্টটা আছে এখানে ব্যবহার হয়েছে এবং সেই গ্রামারটা তোমাকে আমি রিভিউ করাই দেবো, একটা কমপ্লিট একটা রিভিশন করে দেবো। দেন আমি তোমার জন্য একটা মাইক্রো টেস্ট রেখেছি, সেই মাইক্রো টেস্টটা তুমি দিবা। তারপরে এরকম ধারাবাহিকভাবে কিন্তু আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। সো হ্যাঁ, আজকে এবং ক্লাসের শেষে তোমাদেরকে আমাদের রিটেন নিয়ে যে সাজেশনগুলো আছে, সেই রিটেনের কোথা থেকে কিভাবে কি পড়বা, এটা একটা প্রপার একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, কিভাবে তোমরা অ্যান্সার করবা, এটা একটা গাইডলাইন। মোটামুটি পুরোপুরি একটা তোমার ইংলিশের উপরে একটা কম্বাইন্ড একটা প্রিপারেশন আজকে তুমি এই ক্লাসটা থেকে নিতে পারবা। সো তুমি একটু আগে আমাদের লাস্ট যখন ক্লাস হলো, সেখানেও আমি দেখলাম তোমরা অনেক বেশি এই ইংলিশ নিয়ে অনেক বেশি প্যারায় আসো, ঠিক আছে? ইংলিশে তোমাদের সবাই নাকি অনেক ভীতু, ভয়ে হয়ে আছো। কোনো প্রকারের সমস্যা নেই, ক্লাসটা তোমরা শেষে থাকো, ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, দেখো তোমার কনফিডেন্স লেভেল কোন লেভেলে চলে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিলাম। প্রথম যে ক্লাস ফর্মুলাটা আমি রেখেছি, বা প্রথম যে জিনিসটা রেখেছি, তোমরা এখান থেকে কি করবা জানো? তোমরা এখান থেকে মিস্টেক খোঁজার একটু চেষ্টা করো যে আসলে এখানে কোনো রকম মিস্টেক আছে কিনা। আমি তোমাদেরকে অন্য কথা বলি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে কোনো প্রকার মিস্টেক আছে কিনা। আমি তোমাদেরকে একটু গ্রামারটা একটু ব্যাখ্যা করি। এটা শুধুমাত্র তোমার যে গ্রামার সাইটে লাগবে তা না, এটা তোমার রিটেনের ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলাটা অনেক বেশি কাজ লাগবে। আমরা অনেক সময় একটা সেন্টেন্সকে অনেক দীর্ঘ করতে গিয়ে বা অনেক লম্বা করতে গিয়ে আমরা যেটা করে ফেলি, আমরা কিন্তু যে ভার্বটা আছে, ঠিক আছে, সেই ভার্বটাকে আমরা হারাই ফেলাই। অর্থাৎ একটা সেন্টেন্স কখনো পরিপূর্ণ হতে পারে না ভার্ব ছাড়া। এইটা হচ্ছে ফার্স্ট মেসেজ, ফার্স্ট রুল, যে একটা সেন্টেন্স কখনো কি হবে না, ভার্ব ছাড়া সেই সেন্টেন্সটা কিন্তু কখনোই তোমার পরিপূর্ণ হতে পারে না। তাহলে তোমরা এইখানে সবাই একটু বলো যে এইখানে তোমাদের কোনো রকম ঝামেলা আছে কি না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
হ্যাঁ, এক্সপ্লেনেশন কোথা থেকে পড়বো আমি আজকে রিটেনের সবকিছু তোমাদের ক্লাস শেষে বলে দেবো। ওকে, তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে ভেনোমাস স্নেক উইথ মডিফাইড টিথ কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস ইন উইচ দ্য ভেনম ইজ সিক্রেটেড অ্যান্ড স্টোরড। হ্যাঁ, সিক্রেটেড অ্যান্ড স্টোরড, এই যে সেন্টেন্সটা আছে তোমাদের কাছে কি মনে হয় সেন্টেন্সটা রাইট না? অর্থাৎ আমরা যদি আমাদের ন্যাচারাল ভিউ থেকে দেখি তাহলে কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো রকম ঝামেলা নাই। এই সেন্টেন্সটা আমাদের কাছে কিন্তু একদম সঠিক মনে হচ্ছে, কারণ যে স্যার আপনি মিসিং ভার্ব লিখছেন, কিন্তু আমরা তো দেখতেছি এখানে একটা ভার্ব আছে। ভাইয়া ভার্ব তো আছে ঠিক, কিন্তু তুমি এই যে তার পূর্বে একটা যে এখানে ক্লাউস মার্কার আছে, এইটা কি তুমি দেখো নাই? তো হুইচ যেহেতু আছে ক্লাউস মার্কার, দ্যাটস ওয়াই এটা কিন্তু তোমার একটা কিন্তু কখনোই মেইন ক্লাউস কিন্তু হচ্ছে না। আর আমরা সবাই জানি একাধিক রিলেটিভ ক্লাউস অথবা ডিপেন্ডেন্ট ক্লাউস এগুলো থাকতে পারে, কিন্তু একটা মেইন ক্লাউস লাগবেই। একটা মেইন ক্লাউস ছাড়া কিন্তু কখনোই তোমার সাবজেক্টটা বা কখনোই তোমার সেন্টেন্সটা কিন্তু রাইট হবে না। তাহলে এইখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু এই যে হুইচ যে ক্লাউস আছে, এই হুইচ ক্লাউসের ভার্ব কিন্তু হচ্ছে এই ইস। তাহলে এটা তো আমার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লাউসের ভার্ব, তাহলে তোমার মেইন ক্লাউসের ভার্বটা লাগবে। এখন দেখো তো যে ভেনামাস স্নেক উইথ মডিফাইড টিথ কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস, এইখানে কি কোনো রকম মেইন ক্লাউসটা যে আছে এই মেইন ক্লাউসে কোনো রকম ভার্ব আছে? কোনো রকম কিন্তু ভার্ব নাই। ওকে, যেহেতু কোনো রকম ভার্ব নাই, সো এইখানে আমাদের এই যে উইথ বাদ দিয়ে আমাদের এখানে কি দিতে হবে? এখানে হ্যাভ দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এইভাবে লিখি যে ভেনোমাস স্নেকস have modified teeth connected to poison glands in which the venom is secreted and stored, সেন্টেন্সটা বড় বিষয় না। ঠিক আছে, আমি যে তোমাদেরকে কথাটা বললাম এইটা হচ্ছে গ্রামারটা যে বললাম সেটা হচ্ছে, অর্থাৎ একটা সেন্টেন্স কখনো মেইন ভার্ব ছাড়া, ঠিক আছে, মেইন ক্লাউস এবং মেইন ভার্ব ছাড়া সেই সেন্টেন্সটা কখনোই রাইট হতে পারে না। এটা তোমাদের রিটেনের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে, একদম একটা বেসিক কথা ছিল। ঠিক আছে, অর্থাৎ একটা সাবজেক্ট কখনোই এটা পরিপূর্ণ হতে পারে না কি ছাড়া? একটা ভার্ব ছাড়া। একদম বেসিক কথাবার্তা ছিল, আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। তো এইটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই যে সেন্টেন্সটা আছে এটা তোমাদের অ্যান্সার করাটা খুবই ইজি। সবাই তোমরা একটু ঝটপট এটা অ্যান্সার করো যে অ্যারিজোনা ড্যাশ আ ভেরি ড্রাই ক্লাইমেট, এখানে কোনটা হবে? হ্যাজ হবে নাকি হচ্ছে বেইং হবে নাকি হ্যাভিং হবে নাকি উইথ হবে নাকি হ্যাজ হবে? সবাই একটু ঝটপট এটার অ্যান্সার করো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ক্লাসে ফোকাস করো, কারণ আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে তোমাদের 8 তারিখ, রাইট? মাত্র 9 তারিখ, মাত্র হচ্ছে তোমাদের 2 দিন পরে হচ্ছে তোমার 3 দিন পরে হচ্ছে তোমাদের মহা এক যুদ্ধ, রাইট? তো তোমরা এখানে যারা ক্লাসে যুক্ত হবা নো প্রবলেম, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো যেহেতু ইউটিউবে আপলোড হবে, সো তোমরা পরবর্তীতে যদি যারা কারো যদি এরকম অভ্যাস থাকে যে না তুমি রাত জাগতে পারবা না, তুমি ঘুমাবা, তাহলে আমি তোমাকে প্রেফার করবো তুমি ঘুমিয়ে যাও, নো প্রবলেম। আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতে ইউটিউব থেকেও কিন্তু দেখে নিতে পারবা স্পিড বাড়াই দিয়া, ঠিক আছে। আর যদি তোমার কোনো ডাউট সাথে সাথে ইনস্ট্যান্ট সলভ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা তো এখানে আছো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখবো, কিন্তু উল্টাপাল্টা কেউ কোনো কমেন্ট করবা না এবং কমেন্টে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। তুমি পড়াশোনার দিকে বেশি ফোকাস করো, কারণ এভরি সেকেন্ড তোমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম স্যার। এই তোমার কাছে থাক, শোনো, কথা বলতে পারতেছি না জোরে। ওই তোমার এই ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, 26 ব্যাচের বাংলা পড়াচ্ছিলাম। 10 মিনিটের মাথায় এত জ্বর বেড়ে গেছে, আমার কথা বেরোচ্ছে না, আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। এত অসুস্থতার ভিতরেও আদিল হয়তো বুঝতে পারতেছে যে এখন কি অবস্থা চলতেছে। পুরো শরীর প্রচুর আমার জ্বর। পুড়ে যাচ্ছে। এরপরেও আমার নিজের ডিপার্টমেন্টে ক্লাস চলতেছে জুমে, আমি এত অসুস্থতার ভিতরে অফিসে আছি, বাসায় যাব না, কারণ আমি ছেলেদের কথা দিছি যে আমি কালকে সকালে ওদেরকে পড়াবো। তো আমাদের কালকে সকাল 7টায় বাংলার ক্লাস নেব। আমার জ্বর এখন কত ডিগ্রি আমি জানি না, আমার শরীর আগুনে পড়ে যাচ্ছে। তারপরে আজকে অফিসে থাকবো, কালকে নতুন কোনো স্লাইড নাই, এতদিন যা পড়াইছি সবগুলো, কালকের ক্লাসে স্লাইড কম হবে, শুধু এখানে ভাইয়া বসে থাকবো, টানা শুধু বক্তব্য দিব। একটা করে গল্প ধরবো 15 মিনিট করে কমপ্লিট করবো, একটা করে কবিতা ধরবো 10 মিনিট করে কমপ্লিট করবো, ব্যাকরণের একটা করে টপিক ধরবো 15 মিনিট করে কমপ্লিট করাবো। অর্থাৎ পুরো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ব্যাকরণ, বিরোচন, রিটেন সব কালকের একটা ক্লাসে রিভিশন করাবো। সবাই একটু থাকিও। আর আদিল ভাইয়া, এই লোকটা, মানে আমি মানুষের সামনে প্রশংসা করতে হয় না, শুধু এইটুকু বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, একটু শুকরিয়া আদায় করিও। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আসেন। ম্যাগনেট স্যার, তোমরা হয়তো জানো যে ম্যাগনেট স্যারের একজন ফ্যামিলি মেম্বার মারা যাওয়ার জন্য স্যার গেছিল সিরাজগঞ্জ। এই লোকটা এই যে ঢাকায় চলে আসছে, সকালবেলা গেছে, সকালেও যায় নাই, 10টার দিকে গেছে,
উনি বাসায় গিয়ে তাকে কবর দিয়ে এই যে এই মাত্র স্যার অফিসে ঢুকলো, আমি কথা বলতে বলতে সে গেট দিয়ে ঢুকলো। তো আমাদের এই পরিশ্রম গুলো তোমরা বৃথা যেতে দিও না প্লিজ। লাই শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করো, আল্লাহ বাড়িয়ে দিবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অস্বীকার করো, এটার অবহেলা করো, কঠিন শাস্তি পাবে। রাইট। নিয়ামত মানে শুধু ওই চিকন চালের ভাত আর গরুর মাংস নিয়ামত না স্যার। না। একজন উত্তম জীবন সঙ্গী নিয়ামত, একটা সুন্দর আবহাওয়া নিয়ামত, ভালো ডেডিকেটেড একটা টিম পাওয়া নিয়ামত। যেই ভাইয়াদের সাথে তোমার অফলাইনে রক্তের সম্পর্ক নাই, তোমাদের চেনো না জানো না, এই লোকগুলো রাতে ঘুমাইতে পারে না বাবা তোমাদের জন্য। তোমাদের কথা দিয়েছি একটা কমিটমেন্টের জন্য, এটা নিয়ামত। এই কমিটমেন্টটা, এই ভালোবাসাটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটা অস্বীকার করিও না। যতক্ষণ জেগে থাকো ক্লাসগুলো করো। আমাদেরও জ্বর হয়, আমাদেরও শরীরে খারাপ লাগে, আমাদেরও মাথা ব্যথা হয়, তারপরে আমরা বসে আছি, কারণ আমরা কিছু স্বপ্নবাজকে নিয়ে থাকতে চাই। এই অনুভূতিটা একটু নিজের ভিতরে রাখিও। আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমি কি বসে আপনার কন্টিনিউ করেন। তোমরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো তোমাদের তো মানে আর কয়দিন বাকি আছে? 13 তারিখে পরীক্ষা। 13 তারিখ, আজকে 9 তারিখ। 9 তারিখ সময় নেই, মানে 13 তারিখ বলতে কি শনিবারে পরীক্ষা? আচ্ছা, তো তোমরা কি বলবো, আর তোমাদের তো বেশি দিন সময় নাই, বেশি দিন মানে নাই বলতে মানে নাই সময় ধরা চলে। তো তোমাদের ইংরেজি ক্লাস হচ্ছে, তোমাদের নোমান ভাই বাংলা ক্লাস নেবে, তোমাদের জিকে আর একটা ক্লাস হবে, স্পেশাল ক্লাস হবে, সেটা হলো টোটাল সাম্প্রতিকের উপরে। তোমাদের ফার্স্ট টাইম তোমরা তোমাদের সৌরভ ভাইয়ের লাইভ ক্লাস করবা, ঠিক আছে? এটা কালকে বা পরশু ঘোষণা দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন তোমাদের তো সময় নেই, তোমাদের সময় নষ্ট করব না, জাস্ট এতটুকু বলবো ভাইয়া যে দেখো, আমার আপন ফুপু মারা গেছে আজকে। সকালে প্রথম ফোনটা পাইলাম যে ফুপু মারা গেছেন। তাড়াহুড়া করে বাড়িতে গেলাম, জানাজা দিয়েই আবার ঢাকায় চলে আসলাম। কারণটা কি? কারণ হলো এই মুহূর্তে তোমাদের বি ইউনিটের পরীক্ষা, যেহেতু আমাদের অফিসের সব কিছুই আমরাই দেখাশোনা করি, মানে যে ক্লাস তোমার পরিচালনা, ক্লাস আপলোড, এটা যেটা এগুলো আমরাই করে থাকি। কারণটা হলো যে আমরা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা পেমেন্ট নেই, তো যার কারণে চাইলেও আমরা অনেক লোক নিয়ে নিয়োগ দিয়ে কাজ করব। মানে আমাদের আছে, আমাদের অপারেটর আছে, তারপরে আমাদের আছে, অনেক লোক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে যে মনে করো যে অনেক লোক নিতে পারবো ওই সামর্থ্যটা আসলে আমাদের নাই, ঠিক আছে? কারণ আমরা কিন্তু তোমার অনেক টাকা নিয়ে তোমাদেরকে ভর্তি করাই নিয়ে করছে, ঠিক আছে? তোমরা যারা আমাদের পেইড কোর্সে ছিল, তোমরা তো জানোই যে তোমাদের কাছ থেকে নামে মাত্র কিছু টাকা নিয়ে আমরা তোমাদেরকে একটা ফুল একটা ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করিয়েছি। তো যার কারণে আসলে আমাদের এই সময়গুলোতে তোমরা দেখবা যে আমাদের এই সময়গুলোতে কিন্তু আমরা মানে সেটা ছুটি হোক ভার্সিটি বা যাই হোক না কেন, আমরা কিন্তু তোমাদের ফেলে চলে যাইনি, তোমাদের সাথেই আছি, সবসময় আছি, ঠিক আছে? জাস্ট একটা জিনিস বলবো, একটা কথা বলবো যে ভাইয়া, সামনে অ্যাডমিশন পরীক্ষা, তোমাদের যে জিনিসটা তোমার মনে হতে পারে সেটা হলো যে তোমার কাছে হতাশা লাগবে, যে তোমার কাছে এখন এসে মনে হবে আচ্ছা আমি কি এটা পড়ছিলাম, এটা মনে হয় পারি না। কিন্তু বিশ্বাস করো, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবা যে তুমি সবই পারতেছো। জাস্ট এই মুহূর্তে এসে নতুন করে তো পড়ার কোনো সুযোগই নেই। জাস্ট আমরা ক্লাসে যেগুলো পড়াইতেছি ম্যারাথন ক্লাস, এগুলো রিভিশন ক্লাস, এই ক্লাসগুলো দেখো এবং তুমি যে সময়টুকু পাও সেই সময়টুকু নিজের মতো করে রিভিশন দাও। তোমার কাছে তুমি নিজে জানো যে তোমার কোথায় ল্যাকিংস আছে, এটা আমি জানি না। এক একটা স্টুডেন্টের ল্যাকিংস এক একটা জায়গায়, ঠিক আছে? তো তোমার যেখানে ল্যাকিংস আছে তুমি জাস্ট ওই জায়গাগুলোতে তুমি জাস্ট কি করো বলো তো, ফোকাস করো এখন, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসগুলো দেখবা, পাশাপাশি তোমার তুমি জানো যে তোমার কোন টপিক্সে ল্যাকিংস আছে, ইংলিশের কোন, জিকের কোন টপিক্সে ল্যাকিংস আছে, বাংলার কোন গল্পে বা কোন জায়গাগুলোতে, কোন ব্যাকরণের কোন পার্টে তোমার কি বলতো তোমার ল্যাকিংস আছে। তোমার যেখানে যেখানে ল্যাকিংস আছে জাস্ট ওই জিনিসগুলো একটু দেখবা। ডিটেলস পড়ার তো তোমার কাছে আর এখন কোনো সময়ই নেই। তোমাদেরকে সেই প্রথম দিন থেকে বলছি ভাই, পড়ো পড়ো পড়ো, পড়ার বাইরে কিছু বলিনি। তো যারা পড়ছো তারা অবশ্যই এগিয়ে আছো, যারা মানে কম পড়ছো এখন সিরিয়াস হইছো, তো আসলে চান্স বিষয়টা টোটালি আল্লাহ তাআলা তোমার কপালে কি রাখছে এটার উপর নির্ভর করে, বাট তোমার পরিশ্রম তো লাগবেই, তাই না? এখন যদি পরিশ্রম না করো তাহলে তো হবে না। শোনো, তোমরা তো ওই যে যারা ক্লাবের খেলা দেখো, রিয়াল মাদ্রিদ ক্লাব তো চেনো নাকি? দেখবা যে তোমার ম্যাক্সিমাম ম্যাচগুলাতে তোমার কি 90 মিনিট পরে গিয়া, মানে পিছিয়ে আছে কিন্তু 90 মিনিট পরে গিয়া 5 মিনিট 6 মিনিট যে এক্সট্রা টাইম পাইছে, ওই এক্সট্রা টাইমে কি কামব্যাক দিয়ে দিছে। না, এরকম অনেক রেকর্ড আছে, মাত্র 7 দিন পরে 10 দিন পরে হ্যাঁ, একদম টপ পজিশন। এরকম আছে, কিন্তু এরকম কিন্তু হয় ভাইয়া,
এরকম যে হয় না তা না, কিন্তু এটা সংখ্যাটা কম। এখন ওই কম সংখ্যার মধ্যে তুমি নিজেকে রাখতে পারবা কিনা, যে শেষ মুহূর্তে এসে তুমি সারা বছর অনেক পড়ছো, বাট এই শেষ 3 দিন তুমি কি বলতো একদম এমন পড়া পড়তে হবে, এই 3 দিনে তোমার কোনো মানে কি ঘুম 5 ঘন্টার বেশি ঘুমানো দরকার নাই ভাই। মানুষ একদিনে মানে টানা 4-5 দিন তোমার না জেগে থাক না ঘুমালেও ঠিক আছে, একজন মানুষ টানা 3-4 দিন যদি নাও ঘুমায় তাও সে কি মারা যায় না? তোমরা 5 ঘন্টা বেশি ঘুমায়ও না, এখন আর 5 ঘন্টা বেশি ঘুমায়ও না। ক্লাস করবা, ক্লাসের কোনো আউল ফাউল কমেন্ট করবা না, তোমার পড়াশোনার যেটা দরকার জাস্ট এই এমসিকিউর কমেন্টগুলো পড়বা, বি অ্যান্সার নাকি সি অ্যান্সার, ঠিক আছে এটা কমেন্ট করবা। ঠিক আছে, তোমার এখন এই কমেন্টে দেখি আসছে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে, এই জিনিসগুলো আমাদের দেখে খুবই খারাপ লাগে। ঠিক আছে, আমরা অনেক কিছু তোমাদেরকে বলি না, ইচ্ছা করে ছাড় দেই, যেগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যেগুলো অনেক বেশি স্ক্রিনশট আছে, সেগুলো আমরা তোমাদের সতর্ক করি। তোমরা এই 3-4 দিন তোমাদের পায়ে পড়ি, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না, একটু সিরিয়াসলি মনোযোগ দিয়ে ক্লাস করো। আল্লাহ তাআলা তোমাদের স্বপ্ন পূরণ করবে, এটা আমাদের বিশ্বাস। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। তোমাদের এই 3-4 দিন যতটুকু আমাদের পক্ষ থেকে লাস্ট মুহূর্তে যতটুকু পারা যায় অবশ্যই ভাইয়েরা করবে। আর ঢাকা ইউনিভার্সিটির পরে অন্যান্য ইউনিভার্সিটিরও ম্যারাথন ক্লাস হবে, সো প্যারা নিও না। যার কপালে যেখানে আছে সেখানে হবে। তোমরা কেউ ভাব নিবা না, ভাব নিয়ে ওই বিশ্ববিদ্যালয় খারাপ, ওই বিশ্ববিদ্যালয় এই সব জিনিস বলার দরকার নাই। তোমার কাজ হলো তুমি যেখানে যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাও সেখানে সেখানে পরীক্ষা দিবা। তোমার একটু কষ্ট হবে, জার্নি করা কষ্ট হতে পারে, যাই হোক না কেন, বাট তোমাকে চেষ্টা করতে হবে। শেষ পরীক্ষা পর্যন্ত যদি তুমি লেগে থাকতে পারো তাও কোথাও না কোথাও তোমার চান্স হবেই, এতটুকু বলতে পারি। ঠিক আছে, তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, দোয়া রেখো, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর কি বলে, আর সবাই একটু দ্রুত সবাই শেয়ার দিয়ে দাও, ঠিক আছে, ঘুমায় শেয়ার দিয়ে দাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে শীতের মধ্যে ঘুমায় আছে তাদেরকে জেগে উঠাও। টাইমলাইনে শেয়ার দিলে ভাইয়া স্ক্রিন দেওয়া হবে, আমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ জিলাপি। আচ্ছা, ওকে, তাহলে তোমরা সবাই একটু এই আনসারটা করো, এবং আমরা সবাই ম্যাগনেট ভাইয়ের ফুফুর জন্য দোয়া করি, এবং নোমান ভাইয়ের জন্য তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ তাআলা ভাইকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে, যাতে করে তোমাদের কালকে খুব ফুল এনার্জেটিক একটা পার্সন হয়ে তোমাদের জন্য ক্লাসটা নিতে পারে। তোমরা সবাই আজকে অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবা। ওকে, তাহলে দেখো সবাই তোমরা এই অ্যান্সারটা করো। ওকে, ভেরি গুড। এইখানে দেখো যে বেইং, এটা কিন্তু অ্যান্সারটা হবে না, কারণ এটা কিন্তু তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে না। হ্যাভিং এটাও না, এটাও না, এটা তোমরা সবাই জানো, এটা একদম বেসিক একটা কথাবার্তা ছিল। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে এটা বলি নেই, এই কারণে আমি এই ক্লাসটাতে বললাম। এটা শুধুমাত্র তোমাদের যে গ্রামার পার্টে যে লাগতেছে তা না, এটা কিন্তু তোমরা যখন রিটেনে লিখবা, ঠিক আছে, যখন তোমরা হচ্ছে রিটেন লিখবা, সেই রিটেনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তোমরা অনেক বেশি ফোকাস করবা। ঠিক আছে, যে তোমাদের একটা সেন্টেন্স তুমি লিখতেছো, সেন্টেন্সটা লেখার পরে এখন তো তোমরা শেষ পর্যায়ে এসে অনেকগুলো প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করার ক্ষেত্রেও তুমি মনে রাখবা যে তুমি একটা সেন্টেন্স লিখতেছো, ওই সেন্টেন্সটাতে তোমার ভার্বটা কোথায়, মেইন ভার্বটা কোনটা। মেইন ভার্ব এর মানে এইটা না যে তোমার এইরকম করে ক্লাউজের ভিতরে, মানে ডিপেন্ডেন্ট ক্লাউজের ভিতরে ভার্ব থাকলে হবে না, তোমার মেইন ভার্ব থাকতে হবে। মেইন যে ক্লাউজটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজের ভিতরে তোমার কি থাকতে হবে, ভার্বটা থাকতে হবে। সো আমাদের এই জিনিসটা কিন্তু গেল। এরপরে আমরা আরেকটা ডিফারেন্ট একটা রুলসে চলে আসলাম, একটা ডিফারেন্ট একটা জিনিস আজকে আমরা শিখতে চাইলাম। এখন তোমরা যারা আগে থেকেই এটা পড়েছো বা এই জিনিসগুলো তোমরা জানো, তোমরা একটু ফার্স্ট এখানে দেখো কোনো রকম মিস্টেক বা এরর তুমি তোমার দৃষ্টিতে খুঁজে পাচ্ছ কি না। সবাই একটু ফার্স্ট, আমি কয়েক সেকেন্ড টাইম দেবো, 2-3 সেকেন্ড টাইম দেবো, তারপরে হচ্ছে আমি এটা করবো। তোমরা দেখো এখানে কোনো রকম প্রবলেম আছে কিনা। যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সিমড ইন ইভলভ simultaneously during the 18th and 19th centuries in Britain, Europe and the United States। অর্থাৎ এই সেন্টেন্সগুলো কিন্তু তোমার, আমি এটা হচ্ছে এই যে উদাহরণটা আমি তোমাদের যে ব্যারেনস্টোফেল আছে, এই ব্যারেনস্টোফেল এটা একটা ইন্টারন্যাশনাল একটা বুক, ঠিক আছে, তো এই ব্যারেনস্টোফেল থেকে এই এক্সাম্পলটা নিয়েছি। তাহলে দেখো এখানে কোনো রকম ঝামেলা আছে কিনা। তোমরা যারা এই রুলসটা পড়েছো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলিনি, ঠিক আছে, অর্থাৎ এই যে ভার্বগুলো আছে, কি কি ভার্ব, এগ্রি, তারপরে হচ্ছে ডিসাইড, তারপরে হেজিটেট, রিড, নিট, এগুলো মুখস্থ করবা, ঠিক আছে, তারপরে রিফিউজ, এরপর হচ্ছে অ্যাপেয়ার, ডিমান্ড, হোপ, অফার, সিম, এই দেখো সিম আছে, তারপরে অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ঠিক আছে, এগুলোর অর্থ তোমরা সবাই মোটামুটি জানো। এক্সপেক্ট, তারপরে হচ্ছে ফেল, ফরগেট, ইন্টেন্ট, লার্ন, এই লার্নটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসে। তারপরে হচ্ছে ম্যানেজ, মিন, প্ল্যান,
এরপর হচ্ছে প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, ট্রেন্ড, তারপর থ্রেটেন, ওয়েট, ওয়ান্ট। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যদি থাকে, এই ভার্বগুলো থাকলে তারপরে এই ভার্বগুলোর পরে কি হবে বলতো? এই ভার্বগুলোর পরে যে তুমি ভার্বটা বসাবা সেই ভার্বটা তোমার ইনফিনিটিভ হবে, অর্থাৎ